চোখের নানা সমস্যার সমাধান নাকি হয় এই তারাক্ষা মায়ের মন্দিরে। ভক্তদের বিশ্বাস, মায়ের স্নানের জল চোখে স্পর্শ করলে চোখের রোগ থেকে উপকার মেলে। তাই দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই মন্দিরে আসেন মায়ের আশীর্বাদ নিতে। কিন্তু এই মন্দির কোথায়? মন্দির কখন খোলে? কখন থেকে পুজো শুরু হয়? এখানে কি ভোগের ব্যবস্থা রয়েছে? সব প্রশ্নের উত্তর জানাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই ধরনের ধর্মীয় ও ঐতিহাসিক ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার তারাশোষণা গ্রামে অবস্থিত প্রাচীন ও অলৌকিক মা তারাক্ষা মন্দির বহু ভক্তের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। লোকমুখে প্রচলিত আছে একসময় এই পুরো এলাকা ঘন জঙ্গলে ঘেরা ছিল। সেই সময় বর্ধমানের রাজা স্বপ্নে দেবীর আদেশ পান এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এরপরই এই মন্দির নির্মিত হয়। জনশ্রুতি অনুযায়ী বর্ধমানের রাজারা প্রতি বছর মহাপুজোর সময় হাতির পিঠে চড়ে এসে মায়ের পুজো দিতেন। এই মন্দিরে তারাপীঠের আদলে একটি শিলামূর্তি রয়েছে। ভক্তদের বিশ্বাস, এই শিলামূর্তি সরাসরি দর্শন না করে মায়ের স্নানের জল চোখে লাগালে চোখের নানা সমস্যায় উপকার পাওয়া যায়। কথিত আছে তারা সাধু এই নির্জন স্থানে কঠোর তপস্যা করে সিদ্ধিলাভ করেছিলেন। এছাড়াও বামাখ্যাপা, রামপ্রসাদ, কৃষ্ণানন্দ, আগমবাগীশ এবং রামকৃষ্ণদেবের মতো বহু সাধক ও মহাপুরুষ এখানে সাধনা করেছিলেন বলে স্থানীয়দের মধ্যে প্রচলিত রয়েছে। এই তারাক্ষা মায়ের মন্দিরে আগে এখানে ভোগ হিসাবে মাছ, মাংস ও শূকর বলির প্রথা ছিল। বর্তমানে শুধুমাত্র মেষ ও পাঠা বলি দেওয়া হয়। চম্পক চতুর্দশী 7 দিন পর এখানে মহাপূজা অনুষ্ঠিত হয়। সেই সময় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এবং বিশাল মেলা হয়। স্থানীয়দের বিশ্বাস, কাল পাহাড় এই মন্দির ধ্বংস করতে এলেও মায়ের অলৌকিক শক্তির কারণে তিনি তা করতে পারেননি। তবে এই মন্দিরের আরও কিছু কাহিনী আছে, সেটা শোনাবো এখানকার সেবায়েতের কাছ থেকে। তবে ভিডিওটা স্কিপ করে কেউ চলে যাবেন না। এই মন্দির কখন খোলা হয়? প্রতিদিন সকাল 10:30টার মধ্যে মন্দির খোলা হয়। তবে মূল পূজা শুরু হয় প্রায় 11:30 থেকে 12টার মধ্যে। কারণ কি? কারণ দূর দূরান্ত থেকে আগত ভক্তদের সুবিধার কথা ভেবেই এই সময় পূজা অনুষ্ঠিত হয়। কারণ অনেকের আসতে দেরি হয়, সেই কারণেই একটু বেলা করেই এই মন্দিরে পূজাটা হয়। অনেকের প্রশ্ন থাকবে যে আচ্ছা দাদা, এই মন্দিরে কি ভোগের ব্যবস্থা আছে? বর্তমানে এই মন্দিরে কোনো ভোগের ব্যবস্থা নেই। তবে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা চালু করা হবে। এবার চলুন এই প্রাচীন মন্দির সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই এখানকার সেবায়েতের মুখ থেকেই। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। জয় মা তারাক্ষা। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, বলছি আপনার নাম কি জানো? উজ্জ্বল চ্যাটার্জি। একটু জোরে বলবেন। উজ্জ্বল চ্যাটার্জি। চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। তো এখানে যে মায়ের মূর্তিটি রয়েছে, এটা কি মূর্তি? এটা এটা যে কষ্টি পাথরের মূর্তি। কষ্টি পাথরের মূর্তি। মানে মাথায় 4টে হাত আছে। তার এর নাম আছে তারা মা। তারা মা। আপনারা একটু এগিয়ে আসুন তো তাহলে। ঠিক আছে। মাথায় 4টে হাত। আচ্ছা। 4টে হাতের মধ্যে একটা শঙ্খ, চক্র, খড়গ, পদ্ম। আচ্ছা। মায়ের 4টে হাত। আর নিচে আছে ব্রহ্মা বিষ্ণু। আচ্ছা। মাথার নিচে আছেন ব্রহ্মা বিষ্ণু, কোলে আছেন মহেশ্বর, আর উপরে আছে জয়া বিজয়া। নিচে মায়ের ইয়ে আছে। আর মা হচ্ছেন সিংহবাহিনী। সিংহবাহিনীর জন্যে আমাদের পাড়ায় কোনো দুর্গা পুজো হয় না, বুঝলেন। আমরা একবার দুর্গা পুজো করেছিলাম, তাতে অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো বলে আমরা সিংহবাহিনী মাথারা বলে আমরা দুর্গা পুজোটা করি না, বুঝলি, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, মায়ের হচ্ছে সেন বংশের ঠাকুর। সেন বংশের এর সঙ্গে ইতিহাসের সঙ্গে আমাদের ঠাকুরের মিল আছে, বুঝলেন।
আচ্ছা 600 খ্রিস্টাব্দ আগে আগেকার ঠাকুর আমাদের মাতারা সে শুধু তাই নয়, মাতাকে কালাপাহাড় এখানে এসছেন, কিন্তু মাতাকে অদৃশ্য হয়ে গেছিলেন, মাতাকে দেখতে পাননি, কিন্তু ওর একটা মূর্তি ওখানে আছে, ওটা হাত কাটা এবং নাক কাটা আছে, কালাপাহাড় এসে ওটা কেটে দিয়ে চলে গেছেন, বুঝলেন? কারা কেটেছিল ওটা? কালাপাহাড় আচ্ছা হিন্দু যে আচ্ছা আচ্ছা কালাপাহাড়, সেন বংশ কালাপাহাড় বলে একটা ছিল না, যে মানে হিন্দু মন্দির ধ্বংস হয়ে যে মুসলিম মেয়েকে বিয়ে করেছিল, আচ্ছা 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 সেও হিন্দু ছিল। আচ্ছা, তখন মাতার অদৃশ্য হয়ে গেছিল, আর মাতাকে পাওয়া গেছিল এখানে তারক্ষা দিঘি বলে দিঘি আছে, ওইখানে বর্ধমানের মহারাজ থেকে উনি স্বপ্ন দিয়েছেন যে আমি এখানে আছি, তুই এখানে নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা কর। তখন বর্ধমানের মহারাজ এসে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এখানে। তখনকার দিনে এখানে কেউ থাকতো না, আমাদের এই গ্রামটা কোনো লোক এখন পর্যন্ত কারো ফুল বসতি কারো নেই, বুঝলেন? সবাই উঠে আসার বসতি এখানে, বুঝলেন? আচ্ছা কেউ নেই। বর্ধমানে মহারাজা আমাদের বাড়ি যেমন ছিল মাঝের গ্রাম, মহারাজা আমাদের ওখান থেকে ব্রাহ্মণ ধরে নিয়েছে, আমাদের নিয়ে রেখেছেন। আর আমাদের আরেকটা মুখার্জি বলেছিল, আমরা চ্যাটার্জি, আরেকজন মুখার্জি ছিল, তারা কুলচন্ডা বাড়ি, ওদের নিয়ে এখানে রাখা হয়েছিল। তো আরেকজনের বাড়ি হচ্ছে হাটগাছা। এরকম করে আমাদের মাতার সেবাইতে ওরা বর্ধমানে মহারাজা আমাদের ঠিক করেছেন, কিন্তু পুজো করবো আমাদের সব বাবা পূর্বপুরুষদের ঠিক করেছিলেন যে আমরা পুজো করবো, বুঝলেন? আচ্ছা আর মাতার হচ্ছে মাতারা এখানে আছেন, মাতারা হচ্ছে মাতার একটা মহাপুজো হয় আমাদের, চম্পক চতুর্থীতে আমাদের মাতার মহাপুজো হয়। তখন লক্ষ লক্ষ সমাগম আসে, লোকের ভিড় হয়, বুঝলে? লক্ষ লক্ষ লোক আসে, ও মাতার পুজোগুলি হয়। এখানে মুসবলিদান, এবার মুসবলিদান বন্ধ হয়ে গেছে, পাটা হাজার হাজার পাটা বলিদান এখানে হয়, বুঝলেন? ও মোজবলি এবারে হয়নি? এখানে ওপর থেকে অর্ডার আচ্ছা আচ্ছা হাজার মুসবলিদান পাটা বলিদান হয়েছে এবার। আচ্ছা, এবার হচ্ছে মাতা হচ্ছে এখানে একটা খড়ের চালের মূর্তি ছিল, খড়ের চাল ছিল একটা, সেটা এখন আস্তে আস্তে ভক্তদের দানে আজ 35 লাখ একটা মন্দির তৈরি হয়েছে, তার সঙ্গে এটা খরচা হয়েছে 35 লাখ, এবং এই মন্দিরটা তৈরি হয়েছে, বুঝলেন? আচ্ছা আর এখন অনেক চোখের দেবতা মা আমার, নানা রকম লোকের চোখের রেটিনা ফেল, করোনা ফেল, যেগুলো ডাক্তার ফেল যারা আছেন, তাদের সমস্ত এই করে তারা ভুলে মায়ের কাছে এসে তারা কিন্তু অনেক চোখ ভালো হয়েছে। এবার মাথা পুজোর সময় অনেকে এসেছিলেন, তারা ভিডিও করেছেন, আপনারা দেখেছেন হয়তো। তারা তাদের মুসলিম ধর্ম এখানে উঠতে পারে, কোনো অসুবিধা নেই। সব ধর্মের অনুষ্ঠান আমাদের মুসলিম এখানে হতে পারে, সব চাকরি এখানে আসতে পারে, মায়ের কাছে সব ধর্মই আসতে পারে, আসতে পারে, সকলের সকলের ঠাকুর মা, কারণ চোখের দেবতা মানে বুঝতে পারছেন। তাহলে এটাকে বসছেন, ভিডিও করে বলে গেলেন আমার বইয়ের শরীর মানে চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তার বলতে হবে না, ভালো হয়ে যাবে, এখানে অনেক বাংলাটা নিয়ে গেছে। আচ্ছা এটা হচ্ছে চোখের দেবতা? চোখের দেবতা, আচ্ছা, মানে চোখের যে কোনো সমস্যা থাকলে? আচ্ছা ডাক্তার ফেল, এক মিনিট দাঁড়ান, ডাক্তার ফেল যেগুলো আছে, এক মিনিট দাঁড়ান। সেইগুলো রেটিনা ফেল, করোনা ফেল যেগুলো আছে, হ্যাঁ, কর্নিয়া রেটিনা বলে না, হ্যাঁ। ওই সব ফেল আছে, বা চোখে ভালো দেখে না, তাদের এই আমাদের সরঞ্জাম নিলে 1 মাস নিলে তার মনের দৃষ্টি থেকে ঠিক আছে। 1 মাস মানে কি ওটা টানা নিতে হবে? 1 মাস? এবার যদি না ভালো আবার এসে নিয়ে যাবে। বুঝলেন? আচ্ছা আচ্ছা, না না 1 মাস বলতে কি মানে 1 মাস আমরা নিতে বলি আর কি। সে যদি ভাবে যে 1 মাস পর আমার চোখকে মোটামুটি ঠিক হয়েছে, আবার 1 মাস একটু নিয়ে গেল সঞ্জীব, আপনার চোখটা ভালো হয়ে যাবে। না না আমি সেটা বলছি না, বলছি 1 মাস বলতে কি টানা 30 দিনই নিয়ে যেতে হবে না? না মাসে হয়তো একবার এলো, তারপর 1 মাস না এলো? না, টানা আসতে হবে না। আচ্ছা। সঞ্জীবনটা নিয়ে বাড়ি গিয়ে চোখে লাগাবে। আচ্ছা 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 হ্যাঁ, কাপড় ছেড়ে চোখে লাগাবে, আচ্ছা বুঝলি? আচ্ছা, ওটার জন্য কি মূল্য কি নেওয়া হয়? মূল্য যা আপনার যা খুশি আমরা যে যেটা খুশি দেয়? আচ্ছা এত দাও অত কোনো ব্যাপার নেই, কিচ্ছু বলবো না, যা দেবেন। আচ্ছা, ওটা কি কোনো বারে দেওয়া হয়, মানে স্পেশাল কোনো বার আছে নাকি? না যে কোনো বার? শুনুন, আমাদের মাতার জয় দুর্গা ধানে পুজো হয়, ওমকাল বেঙ্কটাকম যেটা আছে, ওই জয় দুর্গা ধানে পুজো হয়, একই পুজো, আচ্ছা প্রতিদিন একই সংকল্প, একই পুজো হয়, কোনো রকম সোনমিন্দল করে যে আমাদের বিরাট ব্যাপার সেটা কিছু নেই, সব পুজো একই মন্ত্র, শনিবারে যেমন মন্ত্র, অন্য বারেও তাই মন্ত্র। আচ্ছা আচ্ছা, আর এটা পঞ্চমুণ্ডী আসলে লেখা আছে। হ্যাঁ ওটাই বলতে চাইছিলাম, পঞ্চমুণ্ডী আসলে কোন এক সন্ন্যাসী এসে হয়তো এটা জাগিয়েছিলেন মাতারাকে, কতবার সেটা আমরা বলতে চাই, 500 কিলো আগেকার খবর। আচ্ছা উনি জাগিয়েছিলেন মাতাকে, হচ্ছে আমাদের মাতা। আচ্ছা, আর কি জানতেন? আর এখানে এমনি মন্দির খোলেন কটা থেকে আপনি? হ্যাঁ, মন্দির 10:30 11টার মধ্যে খুলবে, 11টার মধ্যে 11:30 মধ্যে পুজো হবে। 10:30 থেকে 11টার পুজো মধ্যে লাগবে। 1 ঘন্টা পুজো লাগে? আচ্ছা আচ্ছা, আমাদের পাড়ার 1-2 পুজো হয়তো এখন হোসেনপুর থেকে পুজো নিয়ে এসে আমাদের পুজো হচ্ছে, সবাই পুজো একদিন হতে পারে না। আচ্ছা ঠিক আছে।